জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরো 59। এরপর জানিয়ে দেব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত। আরো জানিয়ে দেব হজ যাত্রীদের সুরক্ষায় নতুন পদক্ষেপ সৌদি। এরপর যা থাকছে ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, রকেট ধ্বংস। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলা বৃদ্ধি, কাতারের ফের শুরু যুদ্ধের আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও পক্ষে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে এই সংবাদ দেখছেন। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরো 59। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সেনাবাহিনী। বিধ্বস্ত ভূতকাটিতে শনিবার মধ্যরাতে থেকে ইসরায়েল হামলায় কমপক্ষে আরো 59 জন নিহত হয়েছে। চিকিৎসা সূত্রে বরাতে রোববার 18 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। চিকিৎসা সূত্র জানিয়েছেন মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 59 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দক্ষিণ গাজার কথিত নিরাপদ ও অঞ্চল আল মাওয়াসির 36 জন রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী 2023 7 অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন 53,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আর আহতের সংখ্যা ছেড়েছেন 1,20,000। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত। নিজেদের ভূখণ্ডের উত্তর পূর্বাঞ্চল দিয়ে বেশ কিছু বাংলাদেশ ভোগ্যপণ্যর আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারত। নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতেও। নয়াদিল্লি বলছে এখন থেকে শুধু কলকাতা, নবসেবা ও জওহরলাল নেহরু সুন্দরবন দিয়ে তৈরি পোশাক ভারতে যেতে পারবে। অন্য সব বন্দর দিয়ে বাংলাদেশ পোশাক রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয় এই সংক্রান্ত নির্দেশনার খবর দিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া। এই নির্দেশনায় বলা হয়েছে জেনারেল নোটস ও রিগার্ডিং ইম্পোর্টিং পলিসিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত হয়েছে। এটি যুক্ত হয়েছে দেশটির আমদানি রপ্তানি শ্রেণীবিন্যাস ও ব্যবস্থা আইটি এবং এইচএস 2022-এর শিডিউল 1 আমদানি এর অধীনে। হজ যাত্রীদের সুরক্ষায় নতুন পদক্ষেপ সৌদির। হজ যাত্রীদের সুরক্ষার জন্য নতুন পদক্ষেপ নিয়েছেন সৌদি আরব। হজের আগে বহু বার্ষিক স্বাস্থ্য সচেতনতা কিট চালু করেছে দেশটি। শনিবার 17 মে এক প্রতিবেদনে তথ্য জানান গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয় হজ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হজের সময় জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্য এক ব্যাপক স্বাস্থ্য সচেতনতা কিট চালু করেছে। স্বাস্থ্য খাত রূপান্তরিত কর্মসূচি এবং এক্সপেরিয়েন্স প্রোগ্রামের সঙ্গে সামঞ্জন্য এই উদ্যোগটি জুড়ে হজ যাত্রীদের মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, রকেট ধ্বংস। মহাকাশে US-9 কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট ও পাঠানোর জন্য রোববার 18 মে রকেট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তবে কয়েক মিনিট পরেই এটি ব্যর্থ হয়ে যায়। মাঝপথে গিয়ে রকেট থেকে ওই উপগ্রহটি মহাকাশে নামানো যায়নি। ভারতের বার্তা সংস্থা AAI এর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জেনেছেন সংবাদ মাধ্যম এনটি। প্রতিবেদনে বলা হয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা। এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেট। গাজায় ইসরায়েলি হামলা বৃদ্ধি, কাতার ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা। কাতারের দোহায় নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। ইসরায়েল, হামাস ও উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে যুদ্ধের আলোচনার মধ্যে গাজায় হামলা তীব্রতর করেছে দখলদার ইসরায়েল সেনারা। শনিবার 17 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েল রক্ষামন্ত্রী ইসরায়েল কাটস শনিবার এক বিবৃতিতে বলছেন দোহায় হামাস প্রতিনিধি দল বিষয়ে আলোচনা ফিরে এসেছে। কাটসের মতে ইসরায়েল কোনো শর্ত ছাড়াই আলোচনা অংশ নিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নোনো সংবাদ সংস্থা ও রয়টার্সকে জানান কোনো শর্ত ছাড়াই গাজায় নতুন দফা নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন হামাসের দল তাদের অবস্থান যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তা, বন্দী ও বিনিময়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, মানবিক সাহায্য এবং গাজা জনগণের সমস্ত চাহিদা পূরণ দেওয়ার বিষয়টি। এদিকে কাতারের দোহায় যখন নতুন করে যুদ্ধের আলোচনা শুরু হয়েছে তখন গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল সেনাবাহিনী। উপত্যকাটিতে একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে শনিবার ইসরায়েলি হামলায় কমপক্ষে 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন
তারা গাজা জুড়ে হামাসের উপর আক্রমণ তীব্রতর করছে এবং প্রচণ্ড চাপ প্রয়োগ করছে। ফেরানো এবং সশস্ত্র না ফেলা তারা থামবে না। কার্টস বলেন অপারেশন গিডিয়ন রথ ও প্রচণ্ড শক্তির সঙ্গে গত 3 গাজায় হামলা বৃদ্ধির ফলে শত শত নিহত হয়েছে। নিহতের মধ্যে অধিকাংশ গাজার, যার মধ্যে রয়েছে বেত লাহিয়া এবং জাবালিয়া। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী 2023 7 অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন 53,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আর আহতের সংখ্যা ছাড়িয়ে 1,20,000। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থকারী দেশগুলো চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে গাজায় ফের অভিযান শুরু করে দখলদার বাহিনী। দ্বিতীয় দফায় অভিযান গত প্রায় 2 মাসে নিহত 3,000-এর এবং আহত হয়েছে 8,000-এর বেশি।